আজকে আপনাদের জন্য একটি খুব মজাদার চাইনিজ রেসিপি নিয়ে চলে আসলাম। এটা বানাতে খুব একটা কষ্ট হয় না, বাসায় সব কিছু থাকলেই ইজিলি আপনি করতে পারবেন। তাহলে চলেন শুরু করা যাক। এখানে আমি একটি কড়াইতে তেল দিয়ে 2টা শুকনো মরিচ ছিঁড়ে দিলাম এবং কিছু রসুন কুচি দিয়ে দিলাম এবং খুব ভালো করে ভেজে নেব। একটু লাল লাল যখন হয়ে আসবে তখন আমি মোটা করে কাটা কিছু পেঁয়াজ অ্যাড করব এবং সেই সাথে সামান্য পরিমাণে আদা অ্যাড করে নিব। এবার আদাটাকে খুব ভালো করে ভেজে আমি এর মধ্যে 3 রকমের ক্যাপসিকাম নিয়ে নেব এবং দেখতে খুব কালারফুল লাগবে, সেজন্য আমি 3 রকমের কালার ক্যাপসিকাম ইউজ করেছি এখানে। এবার আমি যে চিকেনটা ইউজ করছি এই চিকেনটাকে প্রথমে আমি টুকরো টুকরো করে কেটে একটু আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, লবণ এবং একটা ডিম আর ময়দা দিয়ে মাখিয়ে ডুবো তেলে ভেজে নিয়েছিলাম। এখানে যে সসটা দেখতে পাচ্ছেন এই সসটা আমি এখানে 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ অ্যাড করেছি, 2 টেবিল চামচের মতো ম্যাগি হট অ্যান্ড সুইট সস অ্যাড করেছি এবং 2 টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করে আমি বানিয়ে নিয়েছি। এরপরে আমি চিকেনটার মধ্যে ঢেলে দিলাম এবং খুব ভালো করে নাড়তে হবে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে একটু নেড়ে নিব। তারপরে কিছু মোটা করে কাটা পেঁয়াজ অ্যাড করে দিব। এবার আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা ঢেলে দেব এবং খুব ভালো করে নাড়তে হবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট, স্প্রিং অনিয়ন এবং হাফ টিস্পুনের মতো সাদা তিল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই হয়ে যাবে আমার সুইট অ্যান্ড সাওয়ার চিকেন কারি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।